জামিনের সাথে বুটিকের ব্যবসা ছিল, ওইখানে টাকা লগ্ন করব, এই প্রলোভন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় ২৭ লক্ষ টাকা। এটা বাদী তার মামলাটাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আদালতের সংশ্লিষ্ট লোকজন বা মিডিয়ার বন্ধুদের একটু নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হয়তো কোনো মিথ্যা যুক্তি দিয়েছে। আমার ১৬ সালের দিকে দিয়ে ফেসবুকে পরিচয়, এরপর ৩-৪ বছর আমাদের হাঁকুহুঁকু কথাবার্তা চলতো, এরপর ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়। এই কারণে আমি তাকে টাকা দিই এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি, ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন। অর্থ আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। জানা যায়, ব্যবসার অংশীদার করার প্রতিশ্রুতিতে ২৭ লাখ টাকা নিয়েছিলেন মেহজাবিন ও তার ভাই। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেন। তবে মেহজাবিনের বিরুদ্ধে হওয়া মামলা ভুয়া বলছেন মেহজাবিন। এটা বাদী তার মামলাটাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আদালতের সংশ্লিষ্ট লোকজন বা মিডিয়ার বন্ধুদের একটু নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হয়তো কোনো মিথ্যা যুক্তি দিয়েছে, যেটা আপনারা সাংবাদিক আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যে আদৌ তার সাথে ফেসবুকে কোনো পরিচয় ছিল কিনা। আমিরুল বলেন, গত ১০ নভেম্বর মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ঠিক থাকলেও তারা আসেননি। এই জন্য আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত। মামলার বিবরণে বলা হয়েছে, আমিরুল ইসলামের সাথে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবিন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় আমিরুল ইসলাম বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দিব কালকে দিব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে যান তিনি। তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওই দিন ঘটনাস্থলে গেলে মেহজাবিন ও তার ভাই সহ আরো অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা বলেন, তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলবো। উনি যে কোনো কিছু বলতে পারে, মিথ্যে প্রমাণ করলে কোর্টে আসবে, উনি কোর্টে যা বলার বলবে। আমি যেমন আসছি এরকম সেও আসবে, কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে। মেহজাবিনের সাথে বুটিকের ব্যবসা ছিল, ওইখানে টাকা লগ্ন করব, এই প্রলোভন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় ২৭ লক্ষ টাকা। এসব কথা বলে তারা আমিরুলকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম গত ২৪শে মার্চ বাদী হয়ে ঢাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলার বিষয় জানতে মেহজাবিনের মোবাইল একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। না, মেহজাবিনের সাথে ছিল, তার ভাই জড়িত হয়েছে, যে আমার থাপা চটপটে দিয়ে গাড়ি তেল উঠেছে, তখন থেকে তার ভাই জড়িত। সম্ভবত ১০/২/২৫ যেদিন থাপা চপ্পর দিয়েছে, এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই। মামলা প্রায় ৭-৮ মাস। না, একটু প্রস্তুতি নিয়েছি, একটু সময় নিয়েছি, এরপরে মামলা করি। আমার লয়ের সাথে বুঝি, তারপরে আমি মামলা দায়ের করছি। তবে মেহজাবিন তার সামাজিক মাধ্যম ফেসবুক একটি অনুরোধমূলক বার্তা দিয়েছেন সাংবাদিকদের প্রতি। সেখানে তিনি লিখেছেন, আমি মেহজাবিন চৌধুরী, আজ একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছাড়া কিছুই নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নয়। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন তাদের কাউকেই আমি চিনি না। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে। আমার সাথে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সাথে ব্যবসায়িক লেনদেন ছিল, আমার সাথে প্রতারণা করেছে ব্যবসায়িক পার্টনার নিয়ে, এই কারণে আমি কোর্টে মামলা করেছি। তিনি আরও লেখেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়ম নীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতিমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন, যাতে এসব মিথ্যা গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কিছু করতে না পারে। এখন তো টেকনোলজি অনেক ডেভেলপ, এগুলো তো লুকানোর সুযোগ নাই। হ্যাঁ, যেহেতু যদি এরকম কোনো কিছু থেকে থাকে সে বলুক যে আসলে তার সাথে আমার পূর্ব পরিচিত ছিল। এ নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমি আমার সহকর্মী গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছি, ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করবেন না এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী ভক্ত ও পরিচিতজনদের বলবো, আপনাদের ভালোবাসা ও আস্থায় আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন। এরকম কোনো প্রমাণ বা যুক্তি মামলার নথির সাথে নাই এবং মাননীয় আদালতকে দেখাতেও পারে নাই। তবে সকল অভিযোগ অস্বীকার করলেও এই মামলায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আত্মসমর্পণ করে জামিন নিতে আদালতে গিয়েছেন বলে জানা গেছে।